সকাল সকাল অনুভব আর সুদেবের মধ্যে লেগে গেল ঝামেলা। হ্যাঁ বন্ধুরা, জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলোর গল্প। লাজুর অসুস্থতার কথা মাথায় রেখে অনুভব লাজুকে নিজের গাড়িতে করে ছেড়ে দিয়ে যায়। তবে লাজু শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই সুদেব আর সুদেবের মা মিলে নানান রকমের প্রশ্ন করতে থাকে। সুদেব প্রশ্ন করে, কিভাবে বাড়ি ফিরলি তুই? তখন লাজু যাতে ঝামেলা না হয় অনুভবের কথা মুখে না বলে সে বলে সে নিজেই সমস্ত কিছু জানা থাকায় একাই বাড়িতে ফিরতে পেরেছে। তবে সুদেব বুঝতে পেরে যায় লাজু মিথ্যে কথা বলছে, অনুভবের কথা আড়াল করার চেষ্টা করছে। তাই রেগে গিয়ে লাজুর গালে সপাটে চড় মেরে দেয় সুদেব। তখন লাজু গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নেয় এই বাড়িতে সে আর থাকবে না। কিন্তু সুদেব সে তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে জেদ করতে থাকে লাজুকে আর কিছুতেই সে শহরে পাঠাবে না। লাজু গ্রামেতেই থাকবে আর পড়াশোনাও করতে হবে না লাজুকে। অন্যদিকে অনুভব সে প্রথম থেকেই সন্দেহ করতে থাকে বনলতাকে। অনুভব বিশ্বাস করে বনলতার উস্কানিতেই সুদেব এতটা বার বেড়ে গেছে। তবে অনুভব স্পষ্ট করে জানিয়ে দেয় কিছুতেই সুদেবের বারবারন্ত সে মেনে নেবে না। অনুভব ঠিক করে দরকার পড়লে নিজে সুদেবদের বাড়িতে গিয়ে সুদেবের সাথে ঝামেলা করে লাজুকে ফিরিয়ে নিয়ে আসবে শহরে। কিছুতেই লাজুর পড়াশোনা আটকাতে দেবে না সে। অনুভব যদি জানতে পারে লাজুর গায়ে হাত তুলেছে সুদেব, অনুভব তো ভীষণ রেগে যাবে। লাজুর সামনেই কি তবে ঝামেলা বেঁধে যাবে, নাকি গ্রামের লোকেরা এবার ভুল বুঝতে শুরু করবে অনুভবকে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।